আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর বাবার বাড়িতে এসেছি আর এখানে সবাই একসাথে হয়েছে আর ভীষণ মজা করছি। ঈদের পর শুধু বাবার বাড়িতে এসেছি আর কোথাও যাইনি, কারণ এই গরমের মধ্যে কোথাও যেতে ভালো লাগে না। আর ঈদের পর থেকে তো শুধু গরুর মাংসই খাচ্ছি। এর মধ্যে আমার ভাগ্নি বলছে তার নাকি রোস্ট খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে তো আমার মা 2টা মুরগি এনে দিয়েছে রোস্ট রান্না করার জন্য, কারণ ওরা রোস্ট খেতে ভীষণ পছন্দ করে। তো আমি কয়েকদিন পর পরে ওদের রোস্ট রান্না করে দিই আর আমার হাতের রোস্ট আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আমাকেই তো সবটা রান্না করতে হবে, এর জন্য প্রথমে আমি রোস্ট রান্না করে নিব। এর জন্য চিকেন গুলো আমি ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। এই ভিডিওতে যদি রোস্টের রেসিপিটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না। এর জন্য কালকে আমি রোস্টের রেসিপিটা শেয়ার করব। এর জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে হবে। তো যাই হোক, চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনটা আমি ভেজে নিয়েছি। প্রথমে চিকেন ভাজা হয়ে গেলে এরপর সব ময় মশলা দিয়ে কষিয়ে তারপর চিকেন গুলো দিয়ে দিব ওই মশলার মধ্যে। এরপর নেড়ে চেড়ে কিছুটা সময় মাংস দিয়ে আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দুধ দিয়ে চিকেনটা আমি রান্না করে নিলে চিকেন রোস্ট একদম রেডি। অনেকের কাছে নাকি চিকেন রোস্ট ঝামেলার মনে হয়, কিন্তু আমার কাছে চিকেন রোস্ট রান্না অনেক তাড়াতাড়ি হয় এবং আমার কাছে খুব সহজ মনে হয়। তো যাই হোক, প্রথমে চিকেন রোস্ট রান্না করে নিব। আর আজকে শুধু চিকেন রোস্ট রান্না করব না, আর 2-1 রকমের আইটেমও করব। এর জন্য গ্যাসের চুলায় আমার বোন প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছে। আমি এইদিকে চিকেন রোস্টটা প্রথমে রান্না করে নামিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে ডিম সিদ্ধ গুলোর মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে সেগুলো ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে ডিম ভাজি, ডিমের তরকারি একদমই হয় না। ডিম যদি আমরা খাই তাহলে শুধুমাত্র ডিমগুলো সিদ্ধ করে এরকম তেলে ভেজে খাই। এভাবেই আমরা ডিম খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, ডিম ভাজিটা হওয়ার পরে এখানে আমি আবারও বেগুন ভাজি করে নিয়েছি ওই তেলের মধ্যেই। একদিকে আমি বেগুন ভাজছিলাম আর একদিকে মা রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিবে। আমার মা সবসময় এইভাবে রাইস কুকারে পোলাও বসায় আর এটা খেতেও ভীষণ মজা হয়। এর জন্য প্রথমে পোলাওয়ের চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর পোলাওয়ের মধ্যে দিয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি আর রান্নার তেল, আর দিয়েছে অনেকটা পরিমাণ ঘি আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এবার ফুটানো দুধ দিয়ে দিবে কিছুটা আর গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাইস কুকারে বসিয়ে দিলে 10 থেকে 12 মিনিট পর পোলাওটা একদম হয়ে যাবে। এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা একদম ঝরঝরা আর পারফেক্ট হয়। তোমরা এইভাবে রান্না করে দেখো, খেতে ভীষণ মজা হয়। আর এরপর পোলাওয়ের উপর পেঁয়াজ বেরেস্তা দিলে পোলাওটা একদম রেডি। এই তো আমাদের সব রান্না শেষ। প্রথমে রোস্ট, তারপর ডিম, তারপর বেগুন আর পোলাও রান্না করে নিয়েছি। এই ছিল আজকের মেনুতে। আর প্রতিটা খাবার অনেক বেশি মজা হয়েছিল, দেখতেই তো অনেকটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে তো আমার খুবই প্রশংসা করছিল। সত্যি সবগুলো খাবার কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।